আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য একটা বিষয় নিয়ে আসছি। আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এটা মূলত অনেকেই হয়তো এখন পর্যন্ত দেখেছেন, অনেকেই আবার দেখেননি। তো আপনাদের উদ্দেশ্যে বলি, এটা হচ্ছে নমরুদ শয়তান চালান। আসলে এই নমরুদ শয়তান চালানটা কিভাবে করতে হয় এবং এটা আসলে কি কাজ করে, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। অবশ্যই এটা কাজ নিখুঁতভাবে করে, কিন্তু নিয়ম মাফিক যদি কাজ না করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এটাই স্বাভাবিক, কথা বুঝতে পারছেন? তো আপনাদেরকে আমি এই বিষয়টা নকশাটা আগে সম্পূর্ণ দেখাই, আশা করি দেখতে পাবেন। আশা করি দেখতে পাচ্ছেন। এটা একটু জুম আউট করে দেখাতে হবে, যেহেতু আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এই যে এটা একটু বড় হয়ে হয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এই সুন্দর করে দেখেন। আমি মানে অর্ধেক অর্ধেক দেখাচ্ছি, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত। একটু আরও জুম আউট করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এবার আশা করি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ। তো এই যে দেখেন, আমি ভালো করে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তো এবার আপনাদের মাঝে আমি নিয়মটা বলি। এটা মূলত কোনো ভালো কাজে ব্যবহার করা হয় না, এটা খুবই খারাপ কাজে ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে এর যে একটা বিশ্লেষণ বলতে আমি লেখাটা আপনাদের মাঝে শুধু দেখাচ্ছি। আমার এখানে এই ভাষাটা প্রয়োগ করতে বা এটা বলতে আমার একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে সরাসরি লেখাটা আছে টাইপিং করা, এটা দেখাচ্ছি। নিয়মটা ওখানেই উল্লেখ করা আছে, আপনারা দেখে অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন। তারপর আমি একটু আলোচনা করছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে। নিয়ম: অমাবস্যার রাতে কাফনের কাপড়ে কস্তুরী ও জাফরান দ্বারা নকশাটি অঙ্কন করতে হবে। কবরস্থানে বসে, কথা বোঝা গেল? এটা কবরস্থানে বসে এটা আপনাকে করতে হবে। এই কাজগুলো করিবে যাকে ক্ষতি করিবে নকশার নিচে তার নাম ও পিতার নাম লিখিতে হইবে। কথা বুঝতে পারছেন? তো এই যে দেখেন, এখানে কিন্তু নাম লেখার কথা অপশন নাই, সরাসরি নিচে লিখতে হবে। নকশার মধ্যে দেখতে পাচ্ছেন যেমন তার কাটা করা আছে, ঠিক তেমনটাই আপনাদের লিখতে হবে। দেখতে পাচ্ছেন?